আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। সকালবেলা একটু মেয়েকে নিয়ে কোচিংয়ে যাচ্ছি। তো সকালবেলা যখন বের হয়েছি মনে হচ্ছে এক কাপ চা খেলে ভালো লাগবে। তো বাইরে থেকে এক কাপ রং চা খেয়েছি, খুবই ভালো লাগছিল। আর মেয়ের কোচিংয়ের নিচে একটা দোকান আছে, দেখলাম পাটের ঝুড়িগুলো পাওয়া যাচ্ছে। পাটের ঝুড়িগুলোতে গাছ রাখলে না ঘরের ভিতর অনেক সুন্দর লাগে। তো প্রাইসগুলো একটু বেশি মনে হচ্ছিল, ঢাকায় দেখেছি যে অনেক কম। তো চিন্তা করছিলাম একবার নিব, আবার চিন্তা করলাম যে আচ্ছা দেখে নিই, যেহেতু বই মেলা বসেছে, মেলায় উঠলেও উঠতে পারে। তো সেই চিন্তা ভাবনা থেকে আর নিয়ে আসিনি। বাচ্চাকে কোচিং থেকে আবার বাসায় নিয়ে এসে বাসাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন তো গরমকাল চলেই এসেছে, কমফোর্ট লেপ কোনো কিছুই লাগবে না। তারপরও কমফোর্ট দিয়ে একটু বিছানাটা সাজিয়ে নিলাম। কিছুদিন পর তো এগুলো সব গুছিয়ে রেখেই দিতে হবে। কিছুদিন বলতে এখনই গুছিয়ে রেখে দিতে হবে। যে পরিমাণে গরম করছে আজকে, একবার গরম করছে একবার ঠান্ডা লাগছে। তো মনে হচ্ছিল যে বাইরে একটু বৃষ্টি হবে, এরকম কেন জানি বারবার মনে হচ্ছিল। এরকম আবহাওয়া থাকলে কিন্তু বৃষ্টি হয়। আর পিটুনিয়া গাছে সুন্দর ফুল ফুটেছে। পিটুনিয়া গাছটা আর কিছুদিনই ফুল দিবে, কিছুদিন পর তো নিজে থেকেই গাছটা মরে যাবে। এপ্রিল পর্যন্ত হয়তো বা বাঁচিয়ে রাখা গেলেও রাখা যেতে পারে। এতদিন মনে হয় না থাকবে, মার্চ মাস পর্যন্তই পিটুনিয়া গাছগুলো থাকে। আজকে রান্নাবাড়া করা আছে, সেই চিন্তা থেকেই ঘরগুলো গুছিয়ে নিলাম। তেমন একটা কাজ নেই বললেই চলে। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু ঠিকই দেখেন বৃষ্টি চলে এসেছে, প্রচুর বাতাস হয়ে তারপর বৃষ্টি পড়ছে। আর বাইরে না সাজনা গাছে এত সুন্দর সাজনা ফুল ফুটেছে, খুবই ভালো লাগে দূর থেকে দেখলে। ক্যামেরায় হয়তো বা ওইভাবে আপনাদেরকে সুন্দরভাবে আমি বোঝাতে পারছি না। আর আমার মোবাইলের প্রবলেমটা তো আপনাদেরকে বলেছি, মোবাইলে ভিডিওগুলো কেমন জানি একটু আসছে। তো ভিডিও চালাতে থাকি, দেখা যাক মোবাইল হয়তো বা চেঞ্জ হলেও হতে পারে। বিকেলের দিকে মেয়েকে নিয়ে আবার একটু বাইরে বের হই, মেয়েকে নিয়ে একটু বইমেলায় যাব। আর পাশাপাশি একটু মোবাইলের দোকানে যাব, একটু কথা বলে আসবো আর কি। মোবাইলের কোনো সেটিংস বা কোনো কিছু যদি ওরা ওকে করে দিতে পারে। একটু ভিডিওতে আমার মনে হচ্ছে যে সমস্যা, ঠিকমতো ফোকাস হচ্ছে না। তো সেই কারণেই যাওয়া আর কি। মাঝে মাঝে মন ভালো রাখার জন্য হলেও একটু বাইরে যেতে হয়। আর আমার হাজব্যান্ড যদি দেশে থাকতো, এইসব প্রবলেমগুলো আমার কাছে কোনো প্রবলেমই মনে হতো না। উনি কাছে থাকলে ওনাকে যদি কোনো কিছু বুঝিয়ে বলি উনি খুব সুন্দর বোঝে। কিন্তু দূরে থেকে আসলে ওনারা বাইরে এত বেশি পরিশ্রম করে আর এত বেশি কাজে ব্যস্ত থাকে, দেখা যায় যে সব কিছু ইচ্ছে করলেও বলা যায় না। আজ যখন ভিডিওগুলো করছিলাম নিজে থেকেই কেন জানি দিতে ইচ্ছে করছিল না। আবার চিন্তা করলাম না, যতটুকু ভিডিও কষ্ট করে করেছি দিতে থাকি। একবারই যদি ভিডিও অফ করে দিই তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে না। তো রাস্তার ধারে যেতে যেতে দেখলাম যে অনেক সুন্দর পাপোশ উঠেছে, একদম নতুন কালেকশন এসেছে, ভালোই লাগছিল পাপোশগুলো। কিন্তু আপাতত বাসার জন্য পাপোশ লাগবে না, সেই কারণে আর নিইনি। মার্কেটের কাজ শেষ করে তারপর মেয়েকে নিয়ে একটু বইমেলায় চলে এসেছি। দেখি ও কি বই কিনতে চায়, আর বারবার বলছিল যে ফুচকা খাবে। তো মার্কেটের সামনে ফুচকার দোকান ছিল, ওইখান থেকে ও খেতে চায়নি, ওর কাছে নাকি সেখানে ভালো লাগে না। তো চিন্তা করলাম মেলায় যদি ফুচকার দোকান ভালো থাকে তাহলে ওকে ফুচকা কিনে এখান থেকেই খাওয়াবো। আর পাশাপাশি দেখা যাক যে কি কি বই উঠেছে সেগুলো দেখব। আর মেলায় দেখলাম এসে এত সুন্দর ডেকোরেশন করেছে, এত সুন্দর করে সাজিয়েছে। রাত্র করে আমার মোবাইলে তেমন একটা ভিডিও ভালো আসে না, তারপরে অল্প অল্প কিছু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।
মেলায় এদিকে একটা স্টল দেখলাম চারুকুটির নামে, তো আপুটার সাথে কথা বললাম। এখানে দেখলাম যে বাচ্চারা আর্ট করছিল, তো উনি বললো যে 30 টাকা করে দিতে হবে, বাচ্চারা বাচ্চাদের ইচ্ছে মতো আর্ট করতে পারবে। পরবর্তীতে পুরস্কারেরও ব্যবস্থা আছে, যদি আর্ট ভালো হয় তাহলে পরবর্তীতে ওনারা পুরস্কার দিবে। তো মোবাইল নাম্বার এখানে জমা দিয়ে যেতে হবে, অ্যাড্রেস জমা দিয়ে যেতে হবে আর কি। আর মেলায় এসে দেখলাম, বই মেলায় এসে আমার একজন আপুর সাথেও দেখা হয়ে গেল। উনি কাপড়ের স্টল দিয়েছে, পাশাপাশি খাবারের দোকানের স্টলও ছিল। মানে মেলার মধ্যে মোটামুটি সব ধরনের ভ্যারাইটিস আইটেমই ছিল, ভালো লেগেছে অনেক। আর সব থেকে বেশি যেটা ভালো লেগেছে, মেলার মধ্যে যে সুন্দর করে ডেকোরেশন করেছে, এগুলো দেখেই না মন ভরে গিয়েছে। আর রাত্র না হলে আমি সুন্দর করে ভিডিও করে নিয়ে আসতে পারতাম, একটু দিনের বেলা হলে আমার ভিডিওগুলো সুন্দর হতো আর কি। তারপরেও চেষ্টা করেছি অল্প অল্প কিছু ভিডিও করার জন্য। তো এখানে বিভিন্ন ভ্যারাইটিসের কেক, পিঠা সবই বাসার তৈরি, একদম নিজের হাতে তৈরি। আর আমাদের একদম কাছের আপুরাই এখানে স্টল দিয়েছে, খুবই ভালো লাগছিল। আর মেলায় এসে আরেকটা বিষয় ভালো লাগছিল কি, এখানে এসে যার কাছ থেকে আমরা সবসময় ফুচকা খাই, স্বপন মামার ফুচকা, তো ওনাকে পেয়ে গেলাম। উনি স্টল দিয়েছে দেখে ভালোই লাগছিল। তো বাচ্চাকে একটা পেস্ট্রি কিনে দিয়েছি, আর এদিকে ফুচকা নিয়ে নিয়েছে। দুইটাই ওর পছন্দের খাবার, ওর মন মতো খাবার হয়ে গেছে। আমার মেয়ে যেই স্কুলে ফার্স্ট পড়েছে, তো সেই স্কুলের ভাবিরাই এখানে স্টল দিয়েছে। তো ভাবিদেরকে দেখে অনেক সময় কথা বললাম, আড্ডা দিলাম, খুবই ভালো লেগেছে অনেক দিন পর সবাইকে দেখে। ভাবিদের দোকান থেকে হোমমেড কেকগুলো কিনে দিয়েছি বাচ্চাকে, আমি পিঠা কিনে খেয়েছি। তো দামের তুলনায় খাবারের মান কিন্তু খুবই ভালো ছিল। আপনারা যদি নরসিংদীর কেউ থাকেন, বইমেলায় যান, অবশ্যই গিয়ে এই স্টলগুলোতে খাবারগুলো খেতে পারেন, আশা করছি ভালো লাগবে। আমার কাছে তো খুব ভালো লেগেছে। নরসিংদীর অনেক আপুরাই আছে আমার ভিডিওতে কমেন্টস করেন, রেগুলার দেখেন। তো সেই আপুদের উদ্দেশ্যেই কিন্তু বলছি যে একবার হলেও বইমেলায় ঘুরে আসেন, আর কিছু না হোক মনটা ভালো হয়ে যাবে। আমার তো গিয়ে মনে হয়েছে যে অনেক সময় ধরে আমি এখানে বসে থাকি, বই পড়ি, মানে এত বেশি ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে ডেকোরেশনটা। জেলা প্রশাসক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ আমাদের শহরে এত সুন্দর একটা বইমেলা আয়োজন করার জন্য। এসব ঘোরাঘুরি করতে করতে একটু খিদেও লাগছিল, আর বাইরে থেকে না এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা দেখে এত বেশি ভালো লাগছিল, মানে ইচ্ছে করছিল যে এক কাপ চা হলে বা এক কাপ কফি হলেও এখান থেকে খেয়ে যাই। বইমেলার একটু সামনেই এই রেস্টুরেন্টের প্লেসটা, ফুচকা বিলাস। তো রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে, ভালোই লাগছিল। তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। ওনারা ভিতর সাইডেও কিছু ডেকোরেশন রেখেছে, আর কিছু করেছে রুফটপের মধ্যে। খাবারের প্রাইস কিন্তু তুলনামূলক একটু বেশি লেগেছে আমার কাছে, অন্যান্য রেস্টুরেন্টের গুলো যে আছে আশেপাশে এর থেকে একটু বেশি মনে হয়েছে। আর খাবারের মানও আমি বলবো যে মোটামুটিই লেগেছে। তো সব কিছু মিলিয়ে সুন্দর একটা সন্ধ্যাই কাটিয়েছি। এখানে যদি আপনারা আসেন তাহলে ছবি তোলার জন্য একদম পারফেক্ট হবে। খাবারের কথা যদি বলি তাহলে মোটামুটি আর সুন্দর একটু সময় কাটাতে পারবেন, রুফটপ প্লেসে যেহেতু করেছে। খাবারটা খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি, সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।